সেদিন তুমিও কাঁদবে, যেদিন আমার কথা মনে পড়বে। আর সেদিন বলবে, একজন এসেছিল আমার জীবনে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। কাকে খোঁজো যে সুন্দর? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটাই সময় মতো আপনাকে চিনবেও না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারি। ভালোবাসা হলো সুখের ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। আজ তুমি যার ফার্স্ট রিপ্লাই দেখে খুশি হচ্ছ, একদিন ওই মানুষটাই তোমার মেসেজ সিন না করে কাঁদাবে। যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি, সে অন্য কারো কথা ভেবে আমায় অবহেলা করে। মাঝে মাঝে খুব বেশি জানতে ইচ্ছে করে আমার জীবনের শেষ পাতায় কি লেখা আছে। পার্থক্য শুধু একটাই, তুমি কথা বলো প্রয়োজন ভেবে, আর আমি কথা বলি প্রিয়জন ভেবে। হয়তো আমি তোমার যোগ্য না, কিন্তু আমার মতো করে তোমায় কেউ ভালোবাসতে পারবে না। সবাই বলে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, বাট কেউ বলে না আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো। তার অনেক মানুষ আছে, তাই তো সে আমার শূন্যতা অনুভব করে না। আমার তো কেউ নাই, তাই তো তাকে আমি প্রতি মুহূর্তে অনুভব করি। ভালোবাসা এমন একটা জিনিস, তুমি একদিন না খেলেও থাকতে পারবে, কিন্তু একদিন প্রিয় মানুষের সাথে কথা না হলে ছটফট করবে। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়। বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। পরিস্থিতি মানুষকে সেটা বানিয়ে দেয় যেটা সে কখনোই ছিল না। মাঝে মাঝে কান্না করা ভালো, মুড অফ হলে একা একা সময় কাটানো ভালো। অন্যের জন্য না, নিজের জন্য, নিজের বোকামির জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, মানুষ চিনতে ভুল করার জন্য, নিজের নরম মনের জন্য। আসলে কান্না করলে হালকা লাগে, অনেকটা শান্তি লাগে। সবচেয়ে বড় কথা, কান্না শেষে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়, নতুন করে সব শুরু করা যায়। ভালোবাসা এখন আর ভালোবাসা নেই অপচকার চাহিদাতে। আজ ভালোবাসা মুঠোফোনে বন্দি, শুধু সব মাত্র। সময়ের অভাবে ইমোশন এখন ছোট্ট, ওই ইমোজিতে বন্দি। আশাতেও এখন সময় নষ্ট। দেখা হলে আবেগ নয়, সেলফিতেই গুরুত্ব বেশি। রূপার টাকাতে এখনো ভালোবেসে যেতে। ভালোবেসো মানুষ আজ বেস্ট অপশনটাই খোঁজে। টেস্টটা সুন্দর না হলেও প্রতিটি প্রেমের শুরুর গল্প রূপকথার মতো সুন্দর। যদি ভালো না লাগে তাহলে বলে দিও, চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাব। কখনো প্রশ্নও করব না, তবুও ব্যস্ততার অজুহাত দিয়ে অবহেলা করো না। আমরা যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাই, সবার আগে তাকেই হারাই। সে যদি সত্যি ভালোবাসতো, তবে দূরত্ব না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। যে তোমার কান্নার শব্দে আহত হয়নি, সে তোমার মৃত্যুর সংবাদেও ব্যথিত হবে না। আমি যেদিন থেকে তোকে হারিয়েছি, সেদিন থেকে পৃথিবীর কোনো সুখ আর আমায় সুখী করতে পারেনি। যাকে পেয়ে ভেবেছিলাম মনে হয় তোর কোনো কষ্টই থাকবে না, সে মানুষটি বুঝিয়ে দিয়ে গেছে সুখ জিনিসটা সবার কপালে সয় না। জীবনে বিনা স্বার্থে আগলে রাখার মানুষগুলো খুব সহজে পাওয়া যায় না। অস্থির হয়ে লাভ নাই, টান থাকলে এ নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে।
সব থেকে বড় নেশা হলো কারোর মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। যে তার ভালো চায় তাকে ভুল বোঝে, আর যে তার খারাপ চায় তাকে আপন ভাবে। আমরা সবাই কারো না কারো গল্পের খারাপ চরিত্র। বিয়ে করলে ভালোবাসতে শিখুন। ভাত কাপড়ের দায়িত্ব তো অনাথ আশ্রমও নেয়। হয়তো ভুল করে আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলি, কিন্তু ভুল করে ভুলতে পারি না। কারণ মানুষটা ভুল হলেও ভালোবাসাটা তো ভুল ছিল না। একটু চুপ হয়ে দেখুন না, কেউ খোঁজ নেবে না। দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলো নিখোঁজ। সমাজ কি বলবে, পরিবার মানবে না, এই দুটো শব্দের কাছে 90% ভালোবাসা হেরে যায়। কিছু পেয়েছিলাম, কিছু হারিয়েছিলাম, এই ভেবে একদিন খুব কেঁদেছিলাম। কিন্তু আজ চুপ করে আছি এই ভেবে যে যা হারিয়েছি সত্যি কি তা কখনো পেয়েছিলাম। আমি তাকে যতবার মনে করি সে মনে হয় তোমার নিঃশ্বাসও নেয় না। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। সবাই বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ এলেও সেই একজনের শূন্যতা থেকেই যায়। অভিনয় করতে পারিনি, তাই আজ আমি ভালোবাসার কাছে হেরে গিয়েছি। অর্থের শূন্যতার থেকে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাটায়। আর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও মন কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। তোর কি আসে যায় যদি আমি না থাকি পাশে? কত মানুষই তো তোকে ভালোবাসে। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, হয়তো অবহেলার চাপে। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার জন্য ভালো চাইবে এই সবার আগে তোমার ক্ষতি করবে। প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লোকে কান্না করাটা শিখিয়ে দেয়। সত্যি আমি অনেক বড় বোকা। যে ইচ্ছে করে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া কি এতই সোজা? আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। যেদিন ভুলে যাব সেদিন ফিরেও তাকাবো না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। রাত সবার ঘুমানোর জন্য আসে না, কারো রাত বালিশে চাপা দিয়ে নীরবে কান্না করার জন্যও আসে। টাইম পাস করার আগে ভেবে নিও, তোমার কিছুদিনের টাইম পাস একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। তাদের ভাগ্যেই ভালোবাসাটা জোটে না যারা মানুষকে মন থেকে ভালোবাসে। তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই নিজে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিলাম। এত সবাইকে ছেড়ে একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার দেওয়া স্মৃতিগুলো সবার কাছেই বয়ে থাকবে, শুধু আমিই থাকবো না। এমন একজন মানুষের জন্য আমি কষ্ট পাই, হয়তো যার জীবনে আমার জন্য কোনো স্থান নাই। আমার সামর্থ্য যতটা ভালোবাসার আমি বেসেছি, তবু আমি দিন শেষে হেরে গেছি। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, মনে রাখবো তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ ছিলে, আছো এবং থাকবে সারা জীবন। খুব ভালোবাসার মানুষগুলোই একদিন বুঝিয়ে দেয় যে খুব বেশি ভালো কাউকে বাসতে নেই। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। এমন একজন বোধ হয়ে থাকা দরকার যাকে সব কথা বলা যায়। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করেও থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। ছটফট করা কাকে বলে
সেই মানুষটাকে জিজ্ঞেস করো, যার কাছে নাম্বার থাকা সত্ত্বেও কথা বলতে পারে না, না ভালোভাবে দিন কাটছে না ভালোভাবে রাত কাটছে। এই মন সারাক্ষণ শুধু তোমার জন্য কাঁদছে। আর কখনো জানতে চাইবো না তুমি ভালোবাসো এই আমায়। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। অন্যের জন্য না মরে নিজের জন্য বাঁচুন। আপনার গুরুত্ব পাশে থেকেও বোঝে না, তাদের কাছে আপনি অনেক আগেই মৃত। তাদের কাছে নতুন করে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই নিজের জন্য বাঁচুন, নিজের ভালো লাগাগুলো নিজেই পূরণ করুন। আপনার চাইতে বেশি ভালো কেউই আপনাকে বাসবে না। কাউকে দূর থেকে ভালোবাসেই সব থেকে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না।